আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুহাইমিনুল খান অপু, তার সাথে যুক্ত হব। অপু, যোদ্ধারা যারা রয়েছেন, জুলাই যোদ্ধারা, তারা কি বলছেন সেখানে, তাদের দাবিগুলো জানতে চাই এবং তীব্র গরমে আসলে তাদের মতামত কি, তারা কি বলছেন? আন্দোলনে আহতরা কিন্তু এই সকাল থেকে এই শাহবাগ মোড়ে অবস্থান করে আন্দোলন কর্মসূচি তাদের চালিয়ে যাচ্ছেন। তারা 3 দফা দাবিতে এই আন্দোলন করে যাচ্ছেন। তারা যেটা অভিযোগ করে বলছেন, অন্তর্বর্তী সরকার থেকে এখন পর্যন্ত তাদের সাথে কেউ এসে যোগাযোগ করেননি এবং তারা যেটি প্রত্যাশা করছেন, তরুণদের যে সংগঠন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর কাছে তাদের প্রত্যাশা ছিল তিনি এখানে আসবেন এবং তাদের সাথে এসে কথা বলবেন, কিন্তু সেটি না বলায় কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন। পাশাপাশি তারা যেটি বলছেন, জুলাই আন্দোলনে তারা যে সকল আহত হয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত কোনো উন্নত চিকিৎসা পাচ্ছেন না। তারা দেশের নানা হাসপাতালে ভর্তি থাকলেও কিন্তু সেই চিকিৎসা সেবাটা তারা পর্যাপ্ত পাচ্ছেন না, এমনটি তারা অভিযোগ করছেন। প্রায় 9 মাস পার হতে চললেও তারা এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন। আমরা একজন জুলাই অভ্যুত্থানে আহত একজন কর্মীর সাথে কথা বলবো, যে আপনার কাছে আমরা জানতে চাবো, অন্তর্বর্তী সরকার থেকে বা এনসিপি থেকে কেউ এসে আপনাদের সাথে যোগাযোগ করেছে কিনা, পাশাপাশি আপনাদের আন্দোলন কতদিন ধরে চলবে? না, আমাদের সরকার থেকে এবং এনসিপি থেকে কেউ আমাদের কাছে আসে নাই, আমাদেরকে কোনো সংহতিও প্রকাশ এখন পর্যন্ত করে নাই, আর সরকার আমাদের কাছে এসে কোনো কথাও বলে নাই। আমরা আমাদের আন্দোলন 2টা বা 3টা যেটাই হোক, একটা হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করলে হবে না, কারণ আওয়ামী লীগের এখনো কোনো কার্যক্রম নাই। আওয়ামী লীগের দলগতভাবে নিষিদ্ধ করতে হবে, 1। 2 নাম্বার, আমাদের জুলাই সনদ সেটা আমাদেরকে দিতে হবে, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আর এই চাওয়া যতক্ষণ না পর্যন্ত আমরা না পাবো, ততক্ষণ না পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, প্রয়োজনে আমাদের লাশ বাড়িতে যাবে। তারা যেমনটি বলছিলেন যে তাদের দাবি দেওয়া না মেনে নেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং পরবর্তীতে তারা তাদের কর্মসূচিগুলো জানিয়ে দেবেন। তীব্র গরম উপেক্ষা করেও শাহবাগে চলছে আন্দোলন, তা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুহাইমিনুল খান অপু।